এই হলো দিনু, বিশাই ডাকাতের চর। বাপ বেটা দুটোকে একসঙ্গে ধরে এনেছি। কি আক্কেল রে ডুগরু, ওইটুকু একটা বাচ্চাকে কেউ ধরে আনে? অত ভাগা দেখ দেখ, ভয় কিরম মুখটা শুকিয়ে গেছে। আয় বাবা আয় আয় আয়, তো দেখি আমার কাছে আয়। কি রে, ভয় কিসে? কি বাঘ না ভাল্লুক? আয় আয় কাছে আয় বাবা, আয় আয় আয়, বস। বাচ্চা ছেলের কষ্ট আমি একদম একদম সহ্য করতে পারি না রে। আমি তো ছেলের বাপ নাকি? বাচ্চা ছেলের কষ্টটা আমি বুঝি না, বাপের জ্বালাটাও বুঝি। খুব খিদে পেয়েছে না রে বাপ? মিষ্টি খাবি? বড় বড় মিষ্টি। খাবি? বস। খা খা বাবা, খা। খা 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 খা। দেখ দেখ কেমন গোগ্রাসে খাচ্ছে, দেখ। আহারে, কতদিন ছেলেটাকে পেট পুরে খেতে দিসনি রে দিনু? পেটের জ্বালা বড় জ্বালা রে। আর সেই জ্বালায় মানুষ কত অকর্ম কুকর্মই না করে ফেলে। এই যেমন ধর তুই লোভে পড়ে বিশাই ডাকাতের কানে আমার খাজনা সদরে যাওয়ার খবরটা তুলে দিয়েছিলি। জানি রে, জানি, সব জানি। রাবণের মতো আমারও 10 জোড়া চোখ আর কান আছে রে। না, তোকে আমি দোষ দিই না। তবে কি জানিস দিনু, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কাজ করবো না। বাবু ছেলের মুখে দুটো খাবার তুলে দিতে পারিনি, তাই। বুঝি দিনু, বুঝি। তোর মনের অবস্থাটা আমি কি বুঝি না ভাবছিস? সব বুঝি। কি হলো বাবা, তুই আমার খাওয়া থামালি কেন? তুই খা, ছিল খা খা। দিনু, কান্নাকাটি করিস না। তুই কান্নাকাটি করলে আমার মনটা হু হু করে ওঠে রে। করিস না। আমাকে এবারের মতো ছেড়ে দেন কর্তা। দেবো দেবো তো, ছেড়ে দেবো। কিন্তু তার বদলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। করবো কর্তা, সব করবো। আপনি যা বলবেন তাই করবো। শুধু আমার ছেলেটাকে। ওরে দিনুর ছেলের জন্য গরম দুধটা দে, ঠান্ডা হয়ে গেল। বেচারার কতদিন দুধটুকু জোটেনি নিশ্চয়ই। আর বেইমানি করবি না তো দিনু? এই ছেলের দিব্যি দিয়ে বলছি কর্তা, আপনি যা বলবেন তাই করবো। বলুন কি করতে হবে? কি আর করতে হবে, এতকাল যা করেছিস তাই করবি। তোকে যা যা শিখিয়ে দেব, তোতা পাখির মতো বিশাইয়ের কানে সেটা ঢেলে দিবি। এই তো কেমন বুঝতার তুই। আমি এখন চাই কর্তা। আমার কাজটা শেষ না হওয়া পর্যন্ত তোর ছেলে আমার কাছেই থাকবে দিনু। আয় বাবা, দুধটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আয়
আয় কোলে বস। খা খা, ভয় কিসে? খা খা খা, পেট ভরে খা। শোন দিনু, যদি কোনো বেচাল করিস না, তাহলে যে হাতে তোর ছেলেকে দুধ খাওয়াচ্ছি, তুই খা বাবা, খা 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 খা, সেই হাতে তোর ছেলেকে 2 টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখিস। তার কারণ এটা কচি খুকিদের খেলনা বাটি নয়, এটা রনপা। এটা চালাতে সাহস লাগে। আমি কচি খুকি আর তুমি বুঝি দামড়া বুড়ো না? বাজে কথা না বলে রনপাটা ছেড়ে দাও। এটা বাচ্চাদের খেলার জিনিস নয়। তাই বুঝি আমি বাচ্চা? নাও দেখে আরেকটা রনপা, হোক দৌড়, তখন দেখা যাবে কে বাচ্চা আর কে বুড়ো। কেন মিথ্যা চেষ্টা করছো? শেষে পড়ে গিয়ে হাত পা ভাঙবে, তখন আমাকেই ছুটতে হবে ওষুধ আনতে। ভয় পাচ্ছ তো হেরে যাবে বলে? আমি আর ভয় পাচ্ছি? তোমার যদি হারার এতই ইচ্ছা হয়, ওঠো রনপায়, হয়ে যাক দৌড়। প্রফুল্ল মায়ের কাছে? হ্যাঁ, তুমি ওকে চেনো সর্দার? ও কে গো? আমার ছেলে রঙ্গরাজ। তোমার ছেলে রঙ্গরাজ? বাবার মুখে অনেক শুনেছি তার প্রফুল্ল মায়ের কথা, আজ দেখাও হয়ে গেল। শোন, এবার থেকে তুই আর বালির ছেলে অনন্ত আমাদের সাথে অভিযানে যাবে, ঠিক আছে? সর্দার, তুই এই সময় কি ব্যাপার? খবর আছে সর্দার, তাই তো অসময়ে আসতে হলো। এই তোরা যা যা। বল। আজকে রাতেই ভূতনাথ গ্রামের জমিদারের আবার দেওয়া খাজনা দিয়ে ঘোড়ারা পদচিহ্ন সড়ক পথে যাবে। আবার ওই খাজনা লুটতে হবে। যদি তোর খবর ঠিক হয় দিনু, তাহলে এবার হরবল্লভ পুরো নিঃস্ব হয়ে যাবে, কারণ ইংরেজরা খাজনা না পেলে ওকে শেষ করে দেবে। তোর খবরটা পাকা তো? পাকা খবর সর্দার, একেবারে পাকা। কখনো ভুল খবর দিয়েছি? আজ রাতে হরবল্লভকে সর্বশান্ত করে দেবো, তবেই আমার নাম বিষয় ডাকাত। আজ আমি আমার চরম শত্রুর সর্বনাশ করেই ছাড়বো। যদি কোনো অঘটন ঘটে যায়? না না সর্দার, তুমি যেও না, মা বিশালাক্ষী চায় না, তাই তো এত বড় দুর্যোগ। আজকের পর থেকে আমি আর ডাকাতি করব না, এটাই আমার শেষ ডাকাতি। মনে থাকবে তো? থাকবে।